প্রথমে হচ্ছে ফিলিংটা রেডি করার জন্য এখানে চিকেন, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এটা কোনো অয়েল ইউজ করা যাবে না, এভাবেই হচ্ছে আপনি ভালোভাবে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিয়ে এটার ফিলিংটা তৈরি করতে হবে। তো এই যে এখন আমি হচ্ছে চুলার জালটা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে ভাবলাম আপনাদের সাথে মেয়োনেজের রেসিপিটা শেয়ার করি। মেয়োনেজ বানাতে হচ্ছে যে 3টা ডিম নিয়েছি, যেহেতু আজকে ডেলিভারি দিব, অর্ডারের কাজ করব, এই জন্য একটু বেশি করে বানাচ্ছি। এখানে হচ্ছে মাস্টার পেস্ট নিয়েছি, আর এখানে হচ্ছে একটা লেবু চিপে নিয়েছি, গোলমরিচের গুঁড়া, একটু ভিনেগার আর লেবুর কাজ একই, কিন্তু দুইটা মিক্সড করে দিব। আর লাগবে চিনি, 3টা ডিমের জন্য 3 চামচ চিনি নেব, আর 1.5 চামচের মতো হচ্ছে লবণ নেব। তো খুবই ইজি। আর এখান থেকে যদি কোনটা স্কিপ করতে চান আপনারা, যদি মাস্টার্ড এলোটা বাসায় না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, এটা জাস্ট একটু টেস্টটা বাড়াবে, এই হচ্ছে এটার কাজ। এই যে 3টা ডিম দিয়ে দিলাম। ও আরেকটা মেন উপকরণ, সেটা হচ্ছে তেল লাগবে। এখানে একটা ডিমের জন্য 1 থেকে 1.5 কাপের মতো তেল লাগে। তো আমি এখানে হাফ কেজি তেল নিয়েছি, যেহেতু প্রফেশনালি করতেছি একটু। তো প্রথমে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে, এটা খুবই সামান্য লাগবে, এটা আপনারা যে কোনো হচ্ছে সুপার শপে পাবেন। এটা হচ্ছে সরিষার যে বাটাটা, এটা হচ্ছে বাইরেরটা, আবার ঘরে যে বাটা সরিষা ওইটা দিলে হবে না। তো এটা হাফ চামচের মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে মেপে দিচ্ছি আপনাদের, 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে চিনিটা দিব হচ্ছে, শব্দ হচ্ছে যেহেতু এডিট করছি না, তো মনে হয় যে চিনি আর একটু লাগবে। এটা তো হাফ চামচ। আচ্ছা, 2 টেবিল চামচ, এখানে 2 টেবিল চামচ, 1 চামচ, 2 চামচ সমান হচ্ছে 1 টেবিল চামচ। তো এখানে 3 টেবিল চামচ দিয়েছি। আর এখানে লবণ দিলাম 1 চামচের একটু বেশি, লবণটা পরে আবার দেওয়া যাবে। আর লেবুর রস, এখানে হচ্ছে একটা লেবুর রস 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, যেহেতু লেবুর রস এখানে বেশি পরিমাণে আছে। তো এটা হচ্ছে এই চামচটা কিন্তু অনেক একটা অনেক ছোট, 2টা দিয়ে দিলাম। তো সবকিছু দেওয়া শেষ, এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করব। মেয়োনেজ বানানো খুবই সহজ, এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে হচ্ছে খেয়ে ফেলবেন। আর যদি এটা রেখে দিতে চান 1 থেকে 1.5-2 দিনের মতো, এটা আমি একটু ভিনেগার অ্যাড করেছি, যে কোনো একটা থাকলেও হবে, আমি 2টা দিলাম, কারণ হচ্ছে লেবুর যে একটু টেস্ট এনহ্যান্স করে। আমরা যেভাবে যত্ন করে ডেলিভারি দিব, ওইটা কি অন্য কেউ দিবে না, প্রফেশনালি। তো এই যে মেয়োনেজ তৈরি হয়ে গেছে, অনেক বেশি থিকনেস হয়েছে দেখেন। আর আমার এই যে হাফ লিটার তেল থেকে একটু তেল বেঁচে গেছে। আর চিনি লবণ সব ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। এই দেখেন থিকনেস, চিনি লবণ সব পারফেক্ট, কোনো কিছু এক্সট্রা অ্যাড করার কিছু দরকার নাই, সব কিছু পারফেক্ট হয়েছে। আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি, এই যে কতটুকু ঘনত্ব হয়েছে।
এখন হচ্ছে ফিলিংটা রেডি করব। ফিলিংটা রেডি করা খুবই সিম্পল। আর এই যে চিকেনগুলো হচ্ছে কিমা করে নিয়েছি, আপনারা যেভাবে ইচ্ছা চিকেনটা হাত দিয়ে ছড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর গাজর গ্রেট করে নিয়েছি, গাজর আর হচ্ছে চিকেন কিমাটা এখন একসাথে একটা বোলের মধ্যে নিয়েছি, মিক্সিং বলে নিয়েছি। এখানে হচ্ছে মিক্স করব, মেয়োনিজ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন এটাকে মেয়োনিজের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো আমি এখন মেয়োনিজ ঢেলে দিব, ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আমি কিন্তু প্রপার মানে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের কিভাবে আপনারা শিখতে পারবেন সহজ কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। আর এটা দিয়ে হচ্ছে আপনি আপনার আত্মনির্ভরশীল হতে পারবেন। আর আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে টেস্ট করে দেখবেন, যদি লবণ চিনি কোনোটা যদি কম থাকে তাহলে এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু করে সাথে সাথে বানিয়ে ফেলবেন, আর রেখে দেওয়া যাবে না। আর রেখে দিলে হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন, যেন পানি না ছেড়ে দেয় সেদিকে হচ্ছে খেয়াল রাখতে হবে। পানি ছেড়ে দিলে হচ্ছে স্যান্ডউইচটা খেতে বেশি মজা লাগবে না। আর আপনারা এটা যে ভেজিটেবল ছাড়া শুধু চিকেন দিয়েও করতে পারেন, শুধু এগ দিয়েও করতে পারেন। তো সেটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে, আর আপনার কাস্টমার কিভাবে চায় সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি স্যান্ডউইচগুলো তৈরি করবেন। এখানে হচ্ছে আপনার ক্যাবেজ অ্যাড করে যেতে পারে, ক্যাবেজ অ্যাড করলেও স্যান্ডউইচ খেতে অনেক বেশি ভালো লাগে। তো মূল কথা, যদি আপনি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে হচ্ছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী হচ্ছে আপনারা করবেন। আর যদি বাসায় বাচ্চাদেরকে টিফিনে খেতে দিতে চান তাহলে আপনার পছন্দ অনুযায়ী, বাচ্চার পছন্দ, বাচ্চার টেস্ট অনুযায়ী এখানে যে কোনো জিনিসই অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে টোনা ফিশ দিয়েও বাচ্চাদের টিফিনের স্যান্ডউইচ দিতে পারবেন। টোনা ফিশের সাথে মেয়োনিজ মিক্সড করে একটু গাজর দিয়ে দিতে পারবেন। তো এটাও খুব খেতে ভালো লাগে। এছাড়াও যদি আপনি ঘরোয়াভাবে তৈরি করে খেতে চান সেটাও করতে পারবেন। তো এখানে আমি টেস্ট করে নিয়েছি, কোনো কিছু আর লাগবে না। আর যদি আপনাদের প্রয়োজন হয় লবণ, গোলমরিচের গুঁড়া এগুলো অ্যাড করতে পারবেন। তো আমার এখানে আর কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। তো এই যে তিনটা করে ব্রেড নিয়ে নিচ্ছি, 3 লেয়ারের হবে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা বানায় দেখাবো, আর বাকিটা হচ্ছে আমি অফ ক্যামেরায় বানাবো, কারণ অন ক্যামেরায় এতগুলা জিনিস নড়াচড়া করারও একটা ব্যাপার আছে, যে করা কষ্ট হয়ে যাবে। কি এটা? রাখো, পরে দিয়েছি, দেবো। মা একটু কাজ করতেছি। তো আমার এখানে যতটুকু আছে আমার মনে হয় যে আরো বানাতে হবে, এটুকু হবে না, এটুকু দিয়ে 20টা হতে পারে, এর বেশি হচ্ছে এটা দিয়ে হবে না। তো এগুলো হচ্ছে সাইড থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এইখান থেকে এই, আর এক্সট্রা যেগুলো থাকবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব বানাতে পারেন, বা আপনাদের পছন্দ মতো কিছু বানাতে পারেন, আর না হলে ফেলে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই হচ্ছে আমার স্যান্ডউইচ। আজকে আপনাদের সাথে স্যান্ডউইচের রেসিপিটি শেয়ার করলাম। একটু ছবি তুলি। আর এটা হচ্ছে কিভাবে প্যাকেটিং করবেন আপনাদের। স্যান্ডউইচ প্যাকিংটা খুবই সহজ। আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, তো এই জন্য 2 ভাঁজ করে কেটে নিয়েছি। আপনারা হচ্ছে এইটুকু ওয়েট করে কাটবেন কাগজ। তো আমার যেহেতু চিকন হয়ে গেছে জিনিসটা, তো আমি হচ্ছে ডাবল করে নিচ্ছি।
আমরা যারা মেয়েরা আছি এভাবে টাকা ইনকাম করতে পারি, এভাবে ইনকাম করে আত্মনির্ভরশীল হতে পারি। তো আমি হচ্ছে আপনাদেরকে অ্যাটাচের দেখিয়েছি কিভাবে প্রফেশনালি হচ্ছে স্যান্ডউইচ তৈরি করে বাজারজাত করা হয়। তো আশা করি আমার রেসিপিটি, আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমি পুরা মেয়োনেজ থেকে শুরু করে স্যান্ডউইচ মেকিং, প্যাকেজিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও চাইলে ঘন বেশি ইনকাম করতে পারবেন। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম ভিডিও আপনাদেরকে আরও বেশি উপহার দিতে পারি। আর আমরা যদি মেয়েরা এভাবে ঘরে বসে ইনকাম করি তাহলে আমরা আমাদের ছোটোখাটো শখগুলো আমরা নিজেরাই পূরণ করতে পারবো। আর নিজে টাকা ইনকাম করে সেই শখ পূরণ করার যে তৃপ্তি, এটা দেখা যাচ্ছে যে আপনি আপনার হাজব্যান্ডের কাছে, আপনার বাবার কাছ থেকে নিয়ে যেভাবে খরচ করে যে তৃপ্তিটা পাবেন, নিজে ইনকাম করে খরচ করার তৃপ্তিটা অন্যরকম। কাউকে কিছু দেওয়াটা অন্যরকম একটা অনুভূতি, যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না। তো আশা করব আমরা যারা মেয়েরা ঘরে রয়েছি চেষ্টা করব টুকটাক বিজনেস করতে বা নিজের শখগুলা, নিজের স্বপ্নগুলা পূরণ করতে। আমি আগে প্রচুর কাজ করেছি, এখন হচ্ছে সংসারের ব্যস্ততার জন্য বাচ্চাদেরকে সময় দিতে যেয়ে হয়তো বা আমি এখন আগের মতো কাজ করতে পারি না। অনেক কেকের অর্ডার করেছি কিন্তু এখন হচ্ছে আমি ওই রকমভাবে করা হয় না। তো আমি চেষ্টা করব আমার মাধ্যমে যেন অন্য কেউ অনুপ্রাণিত হয়। আর দেখুন আমার স্যান্ডউইচ হচ্ছে ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে। তো এগুলা হচ্ছে লাস্ট যেগুলো ছিল সেইগুলো বানানো হয়ে গেছে, আর বাকিগুলো হচ্ছে আমি যেহেতু সকালে ডেলিভারি দিব আমি আমার কাজ কমপ্লিট করে রেখেছি। আর আমি একটা পলিথিনে সবগুলো হচ্ছে স্যান্ডউইচ সুন্দর করে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে আপনার কিছুই হবে না স্যান্ডউইচগুলো। তো এই যে আপনার একটা শুধু আপনার বিজনেস না, এই যে আপনি একটা যত্ন করে একটা খাবার মানুষকে খেতে দিলেন বা মানে মানুষের কাছ পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে গেলেন, হ্যাঁ, আর এটা এত স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করলেন, তো মানুষ খেয়ে তৃপ্তি পেল, এইটা দোয়া তো বা আপনি চোখে দেখবেন না, আলটিমেটলি আপনার হচ্ছে দোয়াটা চলে আসবে, আমি মনে করি আর কি। তো এই যে আমি সবগুলো হচ্ছে প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে, যেহেতু আমার হচ্ছে ভোর 7টার দিকে ডেলিভারি। তো আমি এই জন্যই আগে এখন বাজে হচ্ছে রাত 12টা বানিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। রূপাস কিচেন এবং ব্লগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।